আমি মেন্টাল। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? হাই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমি তো ভালো আছি। তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। তোমরা যে যেখান থেকে দেখছো ব্লগটা সবাইকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন। প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করো না, ফুল টাইম ওয়াচ করো আর পুরো দেখো। অ্যাকচুয়ালি তোমাদের খুব ভালোই লাগবে, কারণ এইটা হচ্ছে কি আমার হচ্ছে কি প্রতিদিন ডেলি ক্লিনিং ব্লগ থাকে, তোমরা তো জানো। তো আজকে হচ্ছে কি এই দেখো, এই সেজে গুজে মানে ব্লগটা করছি। এই সপ্তাহ ধরে এইটাই চলছে, কারণ এই সেজে গুজে সত্যি কথা ভিতরে একটা অদ্ভুত ফিলিং এসেছিলো। আর কি মনে হয়েছিল যে আজকে একটু সেজেই করব, কারণ সবাই আমাকে একটা বন্ধু বলেছিল যে আমার বর তো সারাক্ষণই বলে যে সেজে গুজে না করলে ভিডিও ভাইরাল হয় না। তো আরেকটা বন্ধুও বলেছিল, বলছে হ্যাঁ এই কথাটা একদম সত্যি, মানুষ সেজে গুজে করবে তাহলেই নাকি ভিডিও ভাইরাল হবে। কিন্তু আমি আবার এটার জানি না, বিশ্বাস অ্যাকচুয়ালি আমার বিশ্বাস অবশ্যই হয়, কারণ সবাই এটাই করে, মানে সেজে গুজেই ব্লগ করে। আমি কিন্তু একমাত্র ব্যতিক্রমী, যে আমি সেজে গুজে কখনো ব্লগ করি না, কারণ আমি যে অবস্থায় থাকি সেইভাবেই ব্লগ করি। কারণ আমার নয় সাজতে গুজতে একটু একটু অদ্ভুত মনে হয়, কারণ আমি সাজার প্রতি যে একটা প্রতিটা মেয়ের একটা সাজতে ভালোবাসে না এমন কোনো মেয়ে নেই, এটা একদম বাস্তব। কিন্তু ইদানে এক সময় আমিও খুব কখনো খেয়েই সাজিনি কখনো, তবে একটা সময় বেশ ভালো লাগতো সাজতে। কিন্তু এখন মানে বয়স বাড়ার সাথে সাথে সেই ইচ্ছাগুলো মরে যাচ্ছে। তো এটা কেন জানি না, সে মানে ইচ্ছাটা মরে যাচ্ছে, মানে বয়স হয়ে যাচ্ছে না কি বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি সংসারের প্রেশার যত অনেক রকম সমস্যা থাকে তো পৃথিবীতে সেই সমস্যাগুলো প্রতিটা মানুষের উপর অ্যাপ্লাই হয়। তো আমার উপরে সেরকম অ্যাপ্লাই হয়েছে, তো সেই অ্যাপ্লাই থেকে না অনেকটা মানসিক শান্তিও নষ্ট হয়ে যাচ্ছে। মানসিক সবসময় একটা টেনশনে থাকার জন্য না এইগুলো না জীবনের যে অনেকগুলো ছন্দ থাকে সেইগুলো আস্তে আস্তে মিসিং হতে থাকছে। আর এই জন্য এটা সাজগোজ কিছু একটা ভালো কিছু করতে গেলে না মনটাকে মাইন্ডটাকে আগে ফ্রেশ হতে লাগে। আর সেটাই মানে মাইন্ডটা মানে এখন আর সেইভাবে নেই, মানে কোনো কিছু আর কি করতে হচ্ছে না, ওটা বাধ্য হয়ে কাজ করা। আমার যে মনের একটা চাহিদা, মনের একটা আনন্দ, সেইগুলো যেন আস্তে আস্তে মানে নষ্ট হয়ে যাচ্ছে, মানে করতে হচ্ছে তাই করছি, এই জিনিসগুলো ভিতরে চলে আসছে। তো কেন অনেকটা নিজের একটা মানে কি বলবো, নিঃসঙ্গতার একটা তো ব্যাপার তো আছেই। আর আছে কি সেটা তো একটা আছে, অনেক কিছু আছে যেগুলো সব কিছু শেয়ার করা যায় না সোশ্যাল মিডিয়ায়। তো এই জন্য না, আর সত্যি কথা বলতে সবসময় নিজের উপরে একটা বেশ নিজের প্রতি একটা নিজের প্রেশার থাকে, সেই প্রেশারটাও অতিক্রম করতে পারছি না, সেটা একটা ব্যাপার থাকে। তো এই জন্য না আমার সাজার একটা বেশ থাকে না। কিন্তু আজকে আমার হট করে মনে হলো না একটু কি ফুলগুলো সামনে দেখেছি আর গন্ধটা যে এত সুন্দর বেরোচ্ছিলো না, তো মনে হলো না একটু সেজেই নিই। তো খুব ভালোই লাগছিলো। আর এইভাবে সেজে বেশ না মানে একটা সময় সব ভালোই ছিলাম, এটাও বাস্তব কথা। এখনও যত্ন নিলে সে ভালোই হবো, কিন্তু সেই যে নিজের একটা যত্ন নেওয়া, নিজের একটা কেয়ারিং করা, সেই জিনিসটাই বললাম এতক্ষণ ধরে ভাল লাগে না এখন আর করতে, কেন জানি না। এটা হচ্ছে কি আস্তে আস্তে মরে যাচ্ছে। এটা আমার কি মনে হয় মানে বয়সের চাপে না কি জানি না, এটা মানে সত্যি কথা, মানে যে খুব যে বয়স হয়ে গেছে সেরকম তো না, কিন্তু তবুও না সেই একটা কেমন একটা টেনশান, কেমন একটা বিতৃষ্ণা এরকম একটা চলে এসছে, যার জন্য না আর কোনো সাজগোজ করতেই ইচ্ছা করে না। আমার বয়স তো এই নিয়ে খুব অশান্তি করে, সবার বউ সেজে গুজে থাকে, তুমি একমাত্র সাজো না, সেজে গুজে মানে ব্লগও করো না, কোনো কিছু তোমরা ওর সঙ্গে ঘুরতে গেলেও করি না। আমার প্রয়োজনে আমার যেটুকুনি দরকার সেটা আমি এখন অনুষ্ঠানে গেলে তাই লিপস্টিক বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, এবার আমার কর্মক্ষেত্রে দু এক সময় করি, সেটা আমার কর্মের জায়গা, আমার প্রফেশনাল লাইফ, তো সেইখানে কিছু কিছু সময় করতে হয়, সেটা করি, সেটা মানে বাধ্য হয়ে আর কি করতে হয়। ইচ্ছা অনিচ্ছাকৃত ইচ্ছাকৃত যে একটা মানুষের ভিতর থেকে থাকে না, এটা বেশ সুন্দরভাবে ফ্রেশ থাকবো নিজেকে। একটা সময় আমিও দেখে আমরা প্রথম দিকে ব্লগগুলো তো দেখেছো যে আমি আমার স্কিন কেয়ারটা কত সুন্দর করে তোমাদের সঙ্গে মানে শেয়ার করেছি। আমার স্কিন কেয়ার রেগুলার স্কিন কেয়ার ছিল, সেই স্কিন কেয়ারটা তো আমি এখন আর করি না। আর দেখো আমি সময় কথা বলতে বলতে আমার সেই হাউস ক্লিনিং ব্লগ, রুম ক্লিনিং ব্লগ যেটাই বলো সেটা আর কি গুছিয়ে মানে করছি। আর এটা করলে না সত্যি কথা একটা এই জিনিসগুলো তো আবার কিন্তু আমার যতই যা হোক আমার নিজের প্রতি একটা বিতৃষ্ণা এসে গেছে, কিন্তু এই যে ঘর সাজানো, ঘর ক্লিন রাখা, এইগুলো না এর প্রতি আবার কখনো হয় না, কিন্তু মাঝে মধ্যে হয়। এটার প্রতি আস্তে আস্তে মানে হয়ে যাচ্ছে। কিন্তু এবার যখন দেখি আয়না, তো আমি নিজেকেই দেখি না অনেক সময়, মানে সারাদিন হয়তো দেখি না, চুল যেমন আসে না সারাদিন হয়তো না, একদিন বেলা আগে যেমন আয়নার সামনে মাঝে মাঝে দেখতাম, আর এখন আয়নাও দেখি না, সেটাও ভুলে গেছি।
সেটা যে মানে হয়ে গেছে। তো কিন্তু ঘর ক্লিন করতে, ঘর রুম পরিষ্কার করতে ভাবে এইগুলো অনেক কষ্টের অর্জিত ফল। তো মানে আমি তো চাওয়ার সঙ্গে সঙ্গে কিছু পাইনি, তো সেইটা এই অর্জিত ফলটাকে এত তাড়াতাড়ি আবার নষ্ট করে দেবো? তাই অনেক কষ্টের, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এগুলো করা। তো সেই জন্য এগুলোকে আর নষ্ট করতে চাইছিলাম না, চাই না আর কি। সেই জন্য এগুলোকে পরিষ্কার বলো, ক্লিন বলো, যাই বলো সেটা করে রাখি। আর আমি মেন্টাল বললাম এই কারণে, আমি এরকম একজন আমাকে কমেন্ট করেছে আমি মেন্টাল, কারণ আমাকে কমেন্ট করেছে কেন মেন্টাল জানো তো? আমি এই ফুল দিয়ে সেজেছি, সেই জন্য তার মনে হচ্ছিলো যে আমার সত্যিই কোনো প্রবলেম আছে, তাই আমি সেজেছি। অ্যাকচুয়ালি না, আমার কোনো প্রবলেম নেই। অ্যাকচুয়ালি আমার আছে কি এই ফুলগুলো দেখে আর কি খুব ভালো লেগেছে, আর আমি কখনো এইভাবে সাজিনি। তো সেইটার থেকেই আমি আর কি করেছি এটা সেজে, তারভাবে কি ব্লগটা করেছি। আর মানে সে হয়তো ফার্স্ট টাইম আমার মানে ভিডিওটা দেখেছে, সেই জন্য এরকম একটা কমেন্ট করেছে, না হলে হয়তো করতো না। আর আমি তো জানো তোমার কারোর সম্পর্কে নেগেটিভ কথা আমার বলতে ভালো লাগে না, কারণ বলিও না। মানে এত বছরে আমি কোনোদিন কখনো ঝগড়াঝাটি, অশান্তি এইগুলো আমি নিজে একটু কম খাবো, নিজে একটু কম পড়বো, কিন্তু কারোর সঙ্গে মিসবিহেভ করা বলো, ঝগড়া অশান্তি করা, এগুলো আমি সবসময় এড়িয়ে চলি। মানে না হলেই নয়, মানে আমার হয়তো অনেক ক্ষতিও হয়ে যায় ব্যাপারটাই, আমি সবসময় চুপচাপ থাকি বলে। কিন্তু আমি যে কেন এরকম হয়েছে সেটাই জানি না। তাই তুমি যেই বলেছো, সত্যি কথা বলতে আমার সাজগোজ দেখেই তো বলেছো, কিন্তু সত্যিই ওটা মেন্টাল না, এটা একটা আনন্দ ভালোবাসার লাগার থেকে আমি সাজটা সেজেছি বলে ব্লগটা করেছি। আর এটা কোনো মেন্টালের কোনো নেই, কারণ আমি মেন্টাল হলে এত সংসার বলি আমি যে এত কাজকর্ম করতে পারতাম না। কারণ আমার দেখো, তুমি হয়তো দেখো নি আমার ব্লগগুলো, কিন্তু আমি সত্যিই কথা আমি বলি যে আমি একটা মানুষ 5টা পুরুষের সমান কাজ করি। কারণ আমার এ থেকে জেড সমস্ত, আমি তোমার ভিডিওতে অনেক কিছু দেখাই না, আমি হয়তো কারণ ভিডিও করাটার জন্য আমার সংঘর্ষ করতে হয়। এটা একদম একটা ক্যামেরাম্যান খুঁজে, অনেক সময় আমার যে শর্ট জায়গাগুলো আমি সত্যিই খুঁজে পাই না, যেগুলোকে আমি কি ক্যাপচার করব। কারণ আমার সত্যি ক্যামেরাম্যানেরও অভাব, ওটার জন্য আমার সংঘর্ষ করে, আমার জীবনটা একটি সংঘর্ষ, ইজিভাবেই কিছু আমি পাই না। মানে একটা হয়তো ভিডিওর একটা ছোটো একটা যে পার্ট আমি যেগুলো তুলে ধরতে চাই, সেটাও করার জন্য অনেক সময় তার রাগ করেই আমি একাই বা মানে করা হয় না, এরকম ব্যাপার। সেই জন্য আমার মেন্টাল কিছু না, আমি আর কি এই কাজগুলো আমি নিজের করি। তো আর বললো না, এই ভিডিও করার জন্য আমার সংঘর্ষ করতে হয়, এইটা হচ্ছে কি ব্যাপার। তাই ওই জন্য কারোর সম্পর্কে না হট করে একটা হয়তো ভিডিও দেখেছে, হট করে একটা মন্তব্য করতে নেই, কারণ কোথাও এসে এই ধরনের মন্তব্য তো করতেই নেই। আমরা এই জন্যই বলছি, আমার তো শুনে অবশ্যই খারাপ লেগেছে, কারণ খারাপ লাগার কথা বললে অবশ্যই তোমাকেও যদি আমি এই পরিপ্রেক্ষিতে অন্য কিছু একটা বলতাম, তোমারও হয়তো, যদি এই ভিডিওটা তুমি দেখে থাকো, নিঃসন্দেহে দেখো, আর সেটা দেখো, সেই জন্যই তোমাকে বললাম যে যদি দেখে থাকো যে কারোর সম্পর্কে ঘট করে এরকম একটা কমেন্ট করা না ঠিক না। আমি তো করতে পারি না, মানে অনেকেই করে, আর একজন আছে তো মানে তার সম্পর্কে আমি কোনো একটা ভিডিওতে বলবো, মানে সে আমাকে খুব জ্বালাচ্ছে, এত জ্বালাচ্ছে কি বলবো, প্রচুর জ্বালাচ্ছে, মানে এত নেগেটিভ কমেন্ট করছে না, খুব মানে খারাপ লাগছে। তো সেটা যাই হোক। তো বন্ধুরা, তুমি যে আমাকে কমেন্ট করেছিলে, আমি কোনো মেন্টাল না, কারণ আমি মেন্টাল হলে এত কিছু একটা মেয়ের পক্ষে এত কিছু করা সম্ভব হতো না। তো ওই জন্যই আর কি তোমাকে বললাম মেন্টাল আমি না। আর এই যে কাজকর্ম তো আমার কমপ্লিট, দেখো তো আমি আমার সিঙ্কটাকে ক্লিন করে নিলাম, মানে ফ্লোর যত যা ছিল মোটামুটি সমস্ত কিছু কাজ করে। আর আমার আজকে মেয়ে নাচ ছিল, সেখান থেকে এসে আমার আজকে প্রায় 2টোর থেকে আমি কাজগুলো কমপ্লিট করছি, কারণ আমার ডেলি ব্লগে আমি মর্নিং ব্লগগুলোই করি, কিন্তু আজকে আফটারনুন মানে গুড নুন বা যাই বলো, আফটারনুন সেই বিকাল মানে অনেকটা সময় লেগে গেছে কাজগুলো করতে, প্রচুর সময় লেগে গেছে ক্লিনিং করতে। সেই আমার তো ডেলি ক্লিনিংগুলো থাকে, আর আমি একটা দিনই এখন বেছে নিয়েছি, মানে রেগুলারই করি, কিন্তু এটা হচ্ছে কি আমার এই দিনকে, কারণ আমার অন্য সময় থাকে না, প্রচুর মানে কাজ থাকে, সেই জন্য প্রচুর সময় থাকে না। আর একটা কথা বন্ধুরা, যাই কিছুই বলো, কিন্তু এত কাজ করলেও চেহারা সত্যিই খারাপ হয়ে যায়। এটা আমি নিজের চেহারা দেখেই তো বলছি, আমার নিজের সৌন্দর্য দেখেই বলছি, এত কাজ করলে সৌন্দর্য থাকে না, কারণ সৌন্দর্য ধরে রাখার জন্য তার পিছনে ট্রিটমেন্ট থাকে, ভগবান দিয়েছে সৌন্দর্য, সেই সৌন্দর্যকে ধরে রাখার জন্য নিজেকেও কিছু করতে হয়। তো সেই সৌন্দর্য সত্যি কথা
ধরে রাখার মতন এখন আমার পরিবেশ পরিস্থিতি নেই। এটা আমার বর চাই আমি সৌন্দর্য হয়ে থাকি, কিন্তু সেই চাহিদা ও আর কি তার জন্য যে আমাকে একটু মানে সেফ রাখবে, আমি যে একটু কম পরিশ্রম করবো সেটা কিন্তু কখনো করে না। তো তাই ওর চাহিদাও আমি মেটাতে পারি না, সত্যি কথা। কারণ ওটা করতে গেলে আমার এই ঘর বাড়ি যাই বলো সব অকেজে হয়ে যাবে, আমার এই সংসারটাই অকেজে হয়ে যাবে বলতে পারো। তো ওই জন্য ও চাইলেই তো হবে না, কারণ চাওয়ার জন্য আমাকে সেই জায়গাটা করে দিতে হবে, সেই জায়গাটাও করে দেয় না। কিন্তু হ্যাঁ, ও চায় আমি সৌন্দর্য হয়ে সেজে গুজে থাকি, কিন্তু আর আমি সেটা সৌন্দর্য হয়ে থাকতে গেলে আমাকেও কিছুটা কাজ কম করতে হবে, আমাকে রোদে বেরোতে হবে না, আমি এটা বাজার ঘাট করবো না, আমার এই একটা ডুম বাল্ব লাগাতে হবে না, মানে একটু রিল্যাক্স আমার দরকার। সেই রিল্যাক্সটা কিন্তু কখনো আমাকে দেয় না। কিন্তু তুমি থাকবে সৌন্দর্য, খালি মানে ওর চাহিদাটাও থুপে দেয়। কিন্তু আমার এই যে ডেলি ক্লিন ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকে সুস্থ থাকুন।